বলছি যে দিদি, আমরা কবে থেকে না বড় লোক হওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু আমরা হতে পারছি না। তোমার কাছে কি কোনো আইডিয়া আছে যাতে আমরা বড় লোক হতে পারি? আমি চাই আপনারা গরিব মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে দিদি ওরম ভাবে বলবেন না, দিদি ওইরম ভাবে বলবেন না। তোমার দেখানো পথ অনুসরণ করে কত নেতা মন্ত্রী তো বিল্ডিং তুলে দিয়েছে, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে। আমাদেরকে যদি একটুখানি তার কিছু পার্সেন্ট দেন, আমরা একটু বড় লোক হই। আমরা কি দিদি তাহলে কোনোদিনও বড় লোক হবো না? তাহলে তুমিই বলো আমরা কিভাবে বড় লোক হবো। এই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দেয়। দিদি তোমার কথা অনুযায়ী আমাদেরকে বিয়ে করতে হবে। বিয়ে করতে গেলেই তো মেয়ের মা সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে দেবেই না। তাহলে তোমার আমার আগে চাকরি দিতে হবে, তারপরে মেয়ের বাবা আমার মেয়ে দেবে। 14 বছরে রাজ্যের 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। দিদি তাহলে তুমি তো আমাদের কোনো মান সম্মানই রাখলে না। আমরা শেষ পর্যন্ত ঘুগনি নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াবো। আমি শুধু সরকারি চাকরি করলে করবো, নাহলে করবো না, এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো। এই যে মটর ভিজিয়ে দিয়েছি আজ